প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ণ হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের যাদের পরিবেশ বিষয়টি রয়েছে, তোমাদের পরিবেশ বিষয়ের প্রথম চ্যাপ্টারটা রয়েছে এবিটে টেস্ট পেপারে। ঠিক আছে, তো পেজ নাম্বারটা বলে দিচ্ছি, দেখে নাও। এখানে তোমাদের এই যে পেজ নাম্বারটা, এনভায়রনমেন্টাল স্টাডিজ 23 নাম্বার পেজ। এই 23 নাম্বার পেজের আজকের আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। এরপর আমি আবার এই পেজেরই এসিকিউগুলো করে দেবো, তারপরে এসিকিউর পর এলএকিউগুলো করে দেবো। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এই এবিটে টেস্ট পেপারের মধ্যে পরিবেশ বিষয়ের টোটাল তোমাদের 3টি সেট রয়েছে, অর্থাৎ 3টি চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, তো 3টি চ্যাপ্টার রয়েছে, 3টি চ্যাপ্টারের তো প্রত্যেকটি চ্যাপ্টারে 3টি করে প্লেলিস্ট হলে টোটাল এই 3টি প্লেলিস্টের মধ্যে 3টি চ্যাপ্টারের এলএকিউ প্লেলিস্টের মধ্যে এলএকিউ উত্তর, এসিকিউ প্লেলিস্টের মধ্যে এসিকিউ উত্তর আর এমসিকিউ প্লেলিস্টের মধ্যে এমসিকিউ উত্তর পেয়ে যাবে। আজকে আমরা ফার্স্ট সেট অর্থাৎ তোমাদের 23 নাম্বার পেজে যে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে ওই পেজের এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রেখো। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, র্যাফলেসিয়া পাওয়া যায় ভারতের কোন হটস্পটে? উত্তরটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সুন্দরল্যান্ড। আরেকবার বলছি সুন্দরল্যান্ড, অপশান সি হবে 1 দাগের প্রশ্নের। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, গ্রিন প্লেস এর সদর দপ্তর অবস্থিত? উত্তর হয়ে যাবে আমস্টারডামে, আমস্টারডাম। 2 দাগের প্রশ্নের উত্তর অপশান বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন, অ্যাটমিক এনার্জি আইন প্রণয়ন করা হয়? অ্যাটমিক এনার্জি আইন প্রণয়ন করা হয় 1962 খ্রিস্টাব্দে। অপশান বি হবে সঠিক উত্তর 3 দাগের প্রশ্নের, অপশান বি হবে উত্তর। 4 দাগের প্রশ্ন, গ্রিন ইকোনমিক্স গ্রন্থের লেখক হলেন স্কট ক্যাটো। উত্তরটা হবে অপশান এ। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, 5 দাগের প্রশ্নে যাচ্ছি। কী বলা হচ্ছে দেখো, পরিবেশ নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলি কোন সার্টিফিকেট নেওয়া প্রয়োজন? আরেকবার বলছি 5 দাগের প্রশ্নে, পরিবেশ নীতি মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলি কোন সার্টিফিকেট নেওয়া প্রয়োজন? আইএসও 14,000, ওকে, মানে 14,000 আইএসওর। অপশান বি হবে উত্তরটি 5 দাগের প্রশ্নের আর কি। 6 দাগের প্রশ্ন দেখো, কৃষিক্ষেত্রে জলসেচের লবণাক্ততার উচ্চ সীমা কত? উত্তর হয়ে যাবে 715 পিপিটি, ওকে, অর্থাৎ 6 দাগের প্রশ্নের অপশান সি হবে উত্তর। 7 দাগের প্রশ্ন দেখো, WWF এর প্রতীক হলো, অর্থাৎ এটি একটি জনপ্রিয় খেলা, এই WWF এর প্রতীক হলো জায়ান্ট পান্ডা। অপশান বি হবে উত্তর, অর্থাৎ তোমার 7 দাগের প্রশ্নের উত্তর অপশান বি। পরবর্তী প্রশ্নটি একটু বড় রয়েছে দেখো, 8 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য হিসাবে বলা হয়েছে যে বন, হ্রদ, নদী ও বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশে রক্ষা করার ও তার উন্নতি সাধন করা এবং সকল প্রকার জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য? উত্তরটা হয়ে যাবে যেটা 81A, অর্থাৎ 81A ধারায় বলা হয়েছে। অপশান এ হবে উত্তরটি। প্রশ্নটা একটু কঠিন রয়েছে, তোমরা ভালো করে দেখে রাখবে 8 দাগের প্রশ্নটা। 9 দাগের প্রশ্ন দেখো, কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য বাদাবন সংরক্ষণ প্রয়োজন? উত্তর হবে সবগুলি। কী কী অপশানগুলো দেখো, সুনামি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। আর ডিতে দেওয়া আছে সবকটি হবে উত্তর। এই প্রশ্নটাও একটু কম, মানে এই প্রশ্ন ক্রিটিক্যাল প্রশ্ন দেখে রাখবে। তারপর দেখো, রাষ্ট্রসংঘ গঠিত বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন? আচ্ছা, অপশান হবে বি, হার্লেম ব্রান্টলি, হার্লেম ব্রান্টলি। 10 দাগের প্রশ্নের উত্তর অপশান বি হবে। 11 দাগের প্রশ্ন দেখো, কী বলা রয়েছে, ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। আরেকবার বলছি MS স্বামীনাথন, ঠিক আছে, MS স্বামীনাথন, অপশান বি 11 দাগের প্রশ্নের উত্তর। 12 দাগের প্রশ্ন দেখো, রাইজোবিয়াম লিগুমিনোসারাম ব্যাকটেরিয়া যে আশ্রয়দাতা প্রজাতির মধ্যে অনুপ্রবেশ করতে পারে তা হলো? অপশান বি সয়াবিন, অপশান বি হবে সয়াবিন। 12 দাগের প্রশ্নের উত্তর সয়াবিন, অপশান বি 12 দাগের প্রশ্নের উত্তর হবে। আবার বললাম, এবারে দেখো পরবর্তী পেজে যাব, কি বলা রয়েছে দেখো পরবর্তী পেজে। নেক্সট প্রশ্ন 13 দাগের প্রশ্ন, প্রতি বছর পৃথিবী জুড়ে মরুভূমিতে রূপান্তরিত জমির পরিমাণ? আচ্ছা, এই প্রশ্নটাও একটু কম, মানে কি বলা যায়, ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছে। দেখো এখানে হবে 3টি স্টেপ, স্ক্রিনে লেখাগুলো উঠছে দেখো। 30% ভারতের, পুরো ভারতে, পৃথিবীর মধ্যে ভারতের মধ্যে 30% হচ্ছে এই হারে। তোমাদের বইতে দেখো 30 লক্ষ হেক্টর, এটা শতাংশ যদি থাকতো তো অবভিয়াসলি ঠিক হতো। হেক্টর দেওয়া রয়েছে, আমি যেন টিক দিয়ে দিয়েছি। আর তোমাদের প্রশ্নপত্রে আশা করি সঠিকটা আসবে। আর যদি ইন্ডিয়ার দিক দিয়ে মানে জানতে চাও, এটা ভারত মানে ইন্ডিয়া। আর যদি পৃথিবীর মধ্যে জানতে চাও তাহলে সেটা হচ্ছে তোমার 70% হারে পুরো পৃথিবীতে হচ্ছে 70%।
বোঝা গেল? তো স্ক্রিনে লেখাগুলো উঠেছে, দেখেছো, আশা করি বুঝতে পেরেছো। তো প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, জাস্ট এটা একটু ডাউট প্রশ্ন। যাই হোক, এটা তোমাদের আশা করি এইরকমই যদি প্রশ্ন আসে ঠিকঠাক অপশান আসবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, দেখো 14 দাগের প্রশ্ন, কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হলো। উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কি না এ ও বি উভয়। এতে কি দেওয়া রয়েছে দেখে নাও, অপকারী কীটপতঙ্গের পাশাপাশি উপকারী কীটপতঙ্গের বিনাশ হয়, অপশান ই। আর বিতে কি দেওয়া রয়েছে, বেশিরভাগ কীটনাশক জৈব বিবর্ধন প্রক্রিয়ায় বিভিন্ন প্রাণীদেহে বিষক্রিয়া ঘটায়, মানে যে সকল জৈব জীবগুলো রয়েছে আর কি। তো সেদিক দিয়ে অপশান সি হবে উত্তরটি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, দেখো সুস্থায়ী উন্নয়ন সূচিত হয়। উত্তর হয়ে যাবে পরিবেশ ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষি বিকাশ, অর্থাৎ অপশান বি হবে 15 দাগের প্রশ্নের উত্তর। তারপর দেখো নেক্সট 16 দাগের প্রশ্ন, প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়। 1972 সালে। উত্তরটা হবে 1972 সালে। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 17 দাগের প্রশ্ন, ভারতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু হয়। 2002 সালে। 2002 সালে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। তারপরে দেখো নেক্সট, তারপরে দেখো কি বলা হচ্ছে 18 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, দেখো একটি সাম্রাজ্য স্থায়িত্বের, আরেকবার বলছি, একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির ওপর। উক্তিটি কার? উক্তিটি হবে চাণক্য। অপশান বি হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট প্রশ্ন বলা রয়েছে যেটা, সেটা হচ্ছে 19 দাগের প্রশ্ন, মাইক্রোরাইজার উপস্থিতিতে সংশ্লিষ্ট উদ্ভিদের পক্ষে কোনো পুষ্টিমূল্য শোষণ সহায়ক হয়। কোন পুষ্টিমূল্য আর কি শোষণ সহায়ক হয়? উত্তর হিসেবে ফসফরাস। তাহলে কি হলো 19 দাগের প্রশ্ন, আরেকবার বলছি, মাইক্রোরাইজার উপস্থিতিতে সংশ্লিষ্ট উদ্ভিদের পক্ষে কোন পুষ্টিমূল্য শোষণ সহন সক্ষম হয়? উত্তর হবে ফসফরাস। ঠিক আছে, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা 20 দাগের প্রশ্ন, সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়। উত্তরটা যেটা হবে এ ও বি। এতে দেওয়া রয়েছে কাউপি আর বিতে দেওয়া রয়েছে বারসিম। এ ও বি উভয় হবে, তাহলে কাউপিও হবে আর বারসিমও হবে। 21 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে 20-র পর, সংবেদনশীল এলাকায় বাতাসের ভাসমান ধূলিকণা, অর্থাৎ যেটাকে এসপিএম বলা হয়, ঠিক আছে, এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান 360 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। ঠিক আছে, এটাই লিখবে অপশান এ 21 দাগের প্রশ্নের উত্তর। তারপরে দেখো 22 দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখবো এবারে আমরা। 1987 সালে 16ই সেপ্টেম্বর বিশ্বের 11টি দেশ পরিবেশ সংক্রান্ত কোন চুক্তি স্বাক্ষর করে? মন্ট্রিল চুক্তি। কী হবে উত্তরটা? মন্ট্রিল চুক্তি। এরপরে দেখো আমরা 23 দাগের প্রশ্নে চলে যাচ্ছি, কলকাতা হাইকোর্টে শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট আর কি কত সালে? 1993 খ্রিস্টাব্দে 5ই জুন। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন, তো অপশান এ হবে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এবারে দেখো 24 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন কি বলা রয়েছে, দেখো নিম্নলিখিত কোন সংস্থাটি লাল পুস্তিকা অর্থাৎ রেড ডেটা বুক প্রকাশ করে? IUCN, অর্থাৎ অপশান ডি হবে 24 দাগের প্রশ্নের উত্তর। এই ছিল এই পেজের MCQগুলো। এরপর আমরা পার্ট 2 SCQ আলোচনা করব পরবর্তী ভিডিওতে আর কি। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। SCQ প্লেলিস্টের মধ্যে তোমাদের 3টি চ্যাপ্টার রয়েছে, এবিটির মধ্যে 3টি চ্যাপ্টারের SCQ পেয়ে যাবে, আর MCQর মধ্যে প্লেলিস্টের মধ্যে 3টি চ্যাপ্টারের MCQ পেয়ে যাবে, আর LQটাও সেম একইভাবে আমরা দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন ক্লাব সামনে সেভ রেখো। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে।